স্বাগতম ভিসার ম্যাথ ক্লাসে। সপ্তম শ্রেণীর স্টুডেন্টদের জন্য সরল সমীকরণ সপ্তম অধ্যায় 7.1 সমাধান করো 3 নং যে অঙ্কটি আছে এই অঙ্কটি আজকে আমরা একটি পদ্ধতিতে সমাধান দিব। এর আগেও আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান দিয়েছি, আশা করি তোমরা দেখতে পারছো। এখন আমরা এই 3 নম্বর অঙ্কটি আবার আমরা সমাধান দিতে চেষ্টা করব। এটা একটু ভিন্ন নিয়মে দেব, তোমরা দুইটা নিয়মই দেখে নিও, দেখলে হয়তো তোমাদের ভালোই কাজে লাগবে, অর্থাৎ তোমরা বুঝতে পারবে কি করলে তোমার অঙ্কটা সঠিক হবে বা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে চলো, অঙ্কটি তো আমরা আগে বলছি বা বোর্ডে লিখে রাখছি 3 নম্বর 3y + 1 = 7y - 1। এখন আমি কি করব, এর আগে কিন্তু আমরা চলকগুলো বামে নিয়ে আসছিলাম, সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যাগুলো ডান দিকে নিয়েছি, এই কথা বলছি। এখন আমরা দেখবো চলক তো সবসময় বামে থাকবে, এই কথা আমরা বলছি। এখন এখানে দেখো চলকযুক্ত পদ 3y, চলকযুক্ত পদ হচ্ছে 7y। এখন আমি যদি এটা প্লাসে আছে এদের দিকে আনলে আমার মাইনাস হবে, এই দুইটা যোগ বিয়োগ করলে আমরা একটু মাইনাসের মান পাবো, -4y পাবো। যাতে মাইনাসটা না আসে, যেহেতু এটা থেকে এটা বড়, এই বড়টা নিয়ে আসবো বামে, আর এই ছোট 3y টা ছোট, এটার থেকে ছোট, এটা নিয়ে যাবো ডান দিকে, তাহলে ওয়াইটা আমার আর মাইনাস আসবে। এটাকে বলা হয় প্রতিসাম্য বিধি। আমি একটু এটা লিখে রাখছি। একই সাথে বাম পক্ষের সবগুলো পদ ডান পক্ষে ও ডান পক্ষের সবগুলো পদ বাম পক্ষে কোনো চিহ্ন পরিবর্তন না করে স্থানান্তর করাকে প্রতিসাম্য বিধি বলে। তাহলে আমি কি করব দেখো, বা 7y - 1 = 3y + 1। দেখো কোনো চিহ্ন পরিবর্তন করিনি, একটা চিহ্ন পরিবর্তন করিনি। 7y - 1 এদিকে চলে আসছে, এটা প্লাসের ছিল প্লাসের, মাইনাসের ছিল মাইনাসের, এটা প্লাসের ছিল প্লাসের, এটা প্লাসের ছিল প্লাসের রয়ে গেছে, কোনো চিহ্ন পরিবর্তন করেনি। কিন্তু এমনিতে আমাদের সমাধানে আছে কোনো একটি পদ বাম দিক থেকে ডান দিকে বা ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসলে চিহ্ন পরিবর্তন করতে হয়। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, কিন্তু এই জায়গায় কোনো চিহ্ন পরিবর্তন আমি করিনি। এটার কারণ এটাকে বলা হয় প্রতিসাম্য বিধি। কোনো একটি সমীকরণের ডান দিকের সম্পূর্ণ পদগুলো, মানে ডান দিকের সম্পূর্ণ রাশি যা আছে সব, ডান দিকের সবগুলো, ডান দিকের সবগুলো পদ, ডান দিকের সবগুলো পদ যদি বাম দিকে আর বাম দিকের সবগুলো পদ যদি ডান দিকে নিয়ে যাওয়া হয় চিহ্ন পরিবর্তন না করে, সেগুলোকে বলা হয় প্রতিসাম্য বিধি। আমি এটা লিখে রাখছি, ইচ্ছা করলে তোমরা লিখে নিতে পারো, লিখে রাখলে তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে, বুঝতে পারবে প্রতিসাম্য বিধি কি। একই সাথে তো এটা নিয়ে আসলাম বামে, ডানেটা নিয়ে আসলাম বামে, বামেটা নিয়ে গেলাম ডান দিকে। একই সাথে বাম পক্ষের সবগুলো পদ ডান পক্ষে ও ডান পক্ষের সবগুলো পদ বাম পক্ষে কোনো চিহ্ন পরিবর্তন না করে, চিহ্ন কোনো পরিবর্তন করা যাবে না করে স্থানান্তর করাকে প্রতিসাম্য বিধি বলে। প্রতিসাম্য বিধি বলে কি বলে? প্রতিসাম্য বিধি বলে। যেমন দেখো 2x + 5 = 3x + 2, এটা নিয়ে আসছি বামে, এটা নিয়ে গেছি ডানে, চিহ্ন কোনো পরিবর্তন হয়নি। তাহলে তোমরা এটা অবশ্যই মনে রাখবে, তোমরা যে কোনো সমীকরণের ডান দিকের সবগুলো পদ বাম দিকে, বাম দিকের সবগুলো পদ ডান দিকে কোনো চিহ্ন পরিবর্তন করে স্থানান্তর করাকে প্রতিসাম্য বিধি বলে। তাহলে আমি এটা প্রতিসাম্য বিধি করছি, তাহলে প্রতিসাম্য বিধি দিয়ে আমি অঙ্কটা এখন করলাম। তাহলে বা এখন দেখো, এখন এর আগেটা আমার মাইনাস আসছিল -4y, এখন আর মাইনাস আসবে না। তাহলে 7y প্লাসটা মাইনাস 3y, এখন কিন্তু দেখো আবার চিহ্ন পরিবর্তন হয়ে আসবে, কারণ এখন এককভাবে একটি পদ আসছে।
শুধু প্লাস 3 আসছে, 3y আসছে, তাহলে এটা প্লাসের ছিল শুধু মাইনাসে আসছে। ইকুয়াল 1 তো ঠিক আছে, এই -1টা এদিকে প্লাস হয়ে যাবে। এটা হলো প্রতিসাম্য বিধি। আমি এটা লিখি, প্রতিসাম্য বিধি, আর এটা হলো পক্ষান্তর বিধি। পক্ষান্তর বিধি, এটা প্রতিসাম্য বিধি করলাম, এটা পক্ষান্তর বিধি করলাম। মানে এখানে একটি একটি পদ এদিক সেদিক হয়েছে, মানে বাম থেকে ডান, ডান থেকে বাম, অর্থাৎ ডানের 3yটা বামে চলে গেছে, বামের 1টা ডান দিকে চলে আসছে, একটি একটি পদ এই পদ থেকে আবার, বুঝা গেছে? সেই জন্য এটা পক্ষান্তর বিধি। আর এর আগেরটা ডান দিকের সম্পূর্ণ পদগুলো, মানে সবগুলো পদগুলো বামে, বামের সবগুলো পদ ডানে নিয়ে আসছে, এটাকে বলা হয় প্রতিসাম্য বিধি। এখন এখানে আমরা কি করলাম, একটি একটি পদ, কারণ একটি পদ এরকম করলাম কেন, কারণ আমরা জানি সমাধানের বেলায় y এর মান, x এর মান, z এর মান, অর্থাৎ চলকের মান বাইর করতে হবে। সেই জন্য চলকগুলো বামে রাখতে হবে, স্বাভাবিক সংখ্যাগুলো ডানে নিয়ে আসছে। এটা তোমরা আগেও জানছো, এখনো আবার পুনরায় বললাম। তাহলে এটা প্লাস, এটা মাইনাস, প্লাসে মাইনাসে বিয়োগ। 7y থেকে 3y যদি চলে যায়, অর্থাৎ 7টা y থেকে 3টা y চলে গেলে আর 4টা y থাকে, 4y, একে একে যোগ। দেখো আমার কিন্তু এখন মাইনাস আসছে না, কিন্তু প্রথম যে 3 নম্বর অঙ্কটা করছি এটাতে -4y -2 আসছিল, উভয় পক্ষকে -1 দ্বারা আমরা গুণ করে সেটাকে প্লাস করছি। এখন আমার প্রতিসাম্য বিধি করার কারণে আমার এই জায়গায় আর মাইনাস আসেনি। তো প্রতিসাম্য বিধি স্যার আমি কখন করব? যখন দেখবা তুমি ডান দিকের চলকটা বড়, এটা যদি আমি বাম দিকে নিয়ে আসি, প্লাসের আছে কিন্তু বাম দিকে আসলে মাইনাস হবে, তাহলে বিয়োগ করলে আমার মাইনাসের চলকযুক্ত পদটি মাইনাসের পাবো, তখন তুমি প্রতিসাম্য বিধি করতে চেষ্টা করবে। আর না করলে ওইভাবেই করবে, উভয় পক্ষে শুধু উভয় পক্ষে -1 দ্বারা গুণ করলেই তোমার হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। খুব বেশি কঠিন কিছু না। তবুও আমি এটা তোমাদের দেখালাম যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, যা বুঝতে যদি অসুবিধা না হয়, যে কোনো পদ্ধতিতে করলে তোমার হবে। তাহলে আমরা এখন কি করব, বা y = গুণাকার আছে, ভাগাকার এদিকে নিয়ে যাব, অর্থাৎ উভয় পক্ষকে আমি এটা আর করলাম না, উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ, 4y/4 2/4, উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ। আমি দেখালাম না তোমাদেরকে, আমি ওয়াইটা এই দিকে রাখলাম, আর এটা গুণ আকার আছে, এটা ভাগ আকারে 2 নিচে চলে আসছে, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে y = 1/2। এখানে একই অবস্থা হবে, 4 এ 4 কাটা y, 2 একে 2, 2 দুগুণে 4, 1/2। তুমি উভয় পক্ষকে ভাগ করে করতে পারো, আবার এইভাবেও করতে পারো, এটা তোমার ইচ্ছে। এটার জন্য কিন্তু তোমার নম্বর কমবেও না, বাড়বেও না। অতএব এই যে y = 1/2, অতএব y = হাফ, y = হাফ, 1/2। এটি হলো অতএব সমাধান। y = হাফ, এইটাই তোমাদের আনসার। আশা করি বুঝতে পারছো, খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়, এই অঙ্কটি খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। তবে দুইটাই তুমি দেখতে চেষ্টা করবা, দরকার হলে পুনরায় দেখবা, দেখবা কোনটা তোমার ভালো লাগে, এটাই তুমি করতে চেষ্টা করো। নেক্সট অঙ্কের জন্য অপেক্ষা করো। সেই পর্যন্ত সুস্থ থাকো, আমিও যাতে সুস্থ থাকি দোয়া করি।